তে আমার রাজকন্যাটির ৩ বছর হয়েছে। আলহামদুলিল্লাহ। এই সুন্দর দিনটির জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কিছুদিন ধরে অনেক গরম ছিল, না ছিল হাওয়া, না ছিল কোনো। আজকে প্রচুর রহমতের বাতাস এসেছে, মনে হচ্ছে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। প্রচুর বাতাসের কারণে অনেক আম পড়েছে গাছ থেকে। আমার মেয়ে সেগুলো কুড়িয়ে এনে ফ্রিজে রেখেছে। এখন বড় আমগুলি ওদেরকে একটু কেটে খেয়ে দিব লবণ আর মরিচের গুঁড়া দিয়ে। সাথে আমিও খেয়েছি, অনেক টক ছিল আর মজা ছিল। এখানে বাড়ির সব বাচ্চারাও খাচ্ছে। ওদের খাওয়া দেখে আমার ছোট্টবেলার কথাও মনে পড়ে গেল। বেশ ভালো লেগেছে। যেহেতু আমার মেয়েটার আজকে জন্মদিন, সেই কারণে দুপুরে ভালো মন্দ খাবারের আয়োজন করেছি। এখানে রান্না করেছি পোলাও, আর এখানে দারচিনি এলাচি ভিজিয়ে রেখেছি। জিরাও ছিল, ব্লেন্ড করে মাংসতে ব্যবহার করেছি। এটাতে কালার আর গ্রান্ট অনেক সুন্দর হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি একটু বাহিরে। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব ভালো লাগে বা কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা মায়ের সন্তানই বাবা মার কাছে অনেক মূল্যবান একটা জিনিস, তেমনি আমার কাছে আমার সন্তান অনেক মূল্যবান। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। সন্তান এমন একটা জিনিস, যখন একসাথে মা বলে ডাকে, তখন মনে হয় পৃথিবীর সব শব্দ থেকে মা ডাকটি দামি। তখন আমার মন বলে ধন্য আমি, কারণ ওরা আমার কলিজার টুকরা দুটো বেবি। এই শুভ দিনটি তোমাদের জীবনে বারবার আসুক এবং অনেক খুশি নিয়ে আসুক। হাজার তারার মতো উজ্জ্বল হোক তোমাদের জীবন, আর সুন্দর ফুলের মতো ফুটে উঠুক তোমার হাসি। এখানে আশাপুরীর জন্মদিন উপলক্ষে সামান্য কিছু আয়োজন করেছি। এটাতে আমার মেয়ে অনেক খুশি। সব সময় জন্মদিনের আয়োজনটা হয় অনেক বড়, কিন্তু এবার ছোট পরিসরে হয়েছে। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে কেক আনার সাথে সাথেই এসা অনেকটা উপরে থেকে খেয়ে নিয়েছে। কি বলবো, আর ছোট বাবু, ছোট বেবিটাকে কিছু বলতেও মায়া লাগে, সেই কারণে আর কিছু বলা হয়নি। দেখুন কি ছোট্ট লক্ষ্মী বাবুটা বসে আছে। এখন ওরা ছোট বলে ওদের জন্মদিন আসলে ওরা নিজেরাই অনেক খুশি হয়, বলে মা কেক আনবে, সব কিছু করবে। কিন্তু ওদের মনটা খুশি রাখার জন্য এগুলো করা হয়। কিন্তু দেখা যায় ওরা যেই সময় বড় হবে, তখন হয়তো বা এগুলো চাবেও না। কিন্তু ওরা এখন ছোট বয়সের বাচ্চারা যা চায় সেটা করাই ভালো, কারণ একটা সময় আসবে এগুলোর প্রতি ওদের কোনো ফিলিংসও থাকবে না। কিন্তু এই ছোট ছোট স্মৃতিগুলি একদিন বড় স্মৃতি হয়ে দাঁড়াবে। ওদের এই হাসি, আনন্দ, খেলাধুলা, এটাই সব থেকে বড় পাওয়া। কিছু কিছু মানুষ মন থেকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরা হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। একটা জিনিস শিখেছি, মানুষকে যতই আপন ভাবি, মানুষ কিন্তু ততটা আপন না। তাই নিজের মতো নিজে থাকাটাই অনেক ভালো। ওদের এই আনন্দটাকে আমি অনেক উপভোগ করছি। দোয়া করছি যাতে ভাই বোন সারা জীবনে এরকমই হাসি খুশি ভালোভাবে থাকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।